আসসালামু আলাইকুম। ঘটনাটি কিছুদিন আগের ঘটনা। আমরা ৩ বন্ধু মিলে ঘুরতে বের হইছি। তো হাঁটতে, হাঁটতে হঠাৎ রাস্তার ভিতরে অনেক দূরে আমরা কিছু একটা লক্ষ্য করেছি। তো আমরা দেখতে পাচ্ছিলাম ওখানে হয়তোবা ২ জন বোন দাঁড়িয়ে ছিল। তো ওখান থেকে আমরা যত কাছে যাচ্ছিলাম আর দেখতেছিলাম যে ওইখান থেকে একজন মানে শুধু হাত, পা, গা বিভিন্ন জায়গায় চুলকাচ্ছিল। অর্থাৎ এরকম মানে একটা বিতৃষ্ণা ভাব। তো আমরা যত সামনের দিকে আগাচ্ছিলাম তার চুলকানিটা অত বেশি স্পিড হচ্ছিল, অর্থাৎ এখানে সেখানে এখানে মানে বারবার মানে ই করছে যে মানে তার শরীরের ভিতরে একটা জ্বালা পোড়া হচ্ছে। হ্যাঁ, তো এরকম একটা জিনিস আমরা খেয়াল করলাম। তো একটা পর্যায়ে আমরা ভাবলাম কি রে, মনে হয় মাথায় কোনো সমস্যা আছে, হয়তো পাবনা টাবনা থেকে আসছে। তো আমরা যত কাছে গেলাম, একদম কাছে যখন গেলাম তখন দেখতে পারলাম যে সাথে একটা গাছ ছিল, গাছের সাথে তার পিঠ এগুলা কি এরকম মানে ঘষতেছে, মানে চুলকাচ্ছে, হাত দিয়ে হচ্ছে না। যেমন মনে করেন গাভী অথবা বকরি যেভাবে তাদের চুলকানি হইলে যেভাবে তারা গাছের সাথে ই করে, ওরকম একটা ভাব করতেছে। তো তখন আমি মানে জিজ্ঞেস করলাম মানে আগ্রহ নিয়ে আরেকজনের সাথে ছিল, তাদের কি দুজনকে আমি জিজ্ঞেস করলাম যে আসলে আপনাদের সমস্যা কি, মানে ওনার সমস্যাটা কোথায়, কি হয়েছে, মানে কি অসুস্থ নাকি কোনো সমস্যা হয়েছে, আমাদেরকে বলতে পারেন, যদি আমরা হেল্প করতে পারি। তো এখন উনি বলতেছে না আমার কোনো সমস্যা হয় নাই। আমি বললাম তাহলে আপনার কি চুলকানি হয়েছে? বলে যে না আমার চুলকানিও হয় নাই। আমি বললাম তাহলে কি আপনার মাথায় সমস্যা? বলতেছে না মাথায় সমস্যা না। আজব তো, তাহলে এরকম করতেছেন কেন? এবং ওই সাথে বিড়বিড় করে কি যেন বলতেছিল আমাদেরকে, হ্যাঁ ওটা অর্থাৎ খারাপ কিছু বলতেছিল। তো সাথের আপুটা বলল যে আসলে ওনার কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে গোড়ায়। আমি বললাম গোড়ায় সমস্যা মানে বুঝলাম না। বলে বুঝলেন না, ওনার বংশীয় সমস্যা। আমি বললাম বংশীয় সমস্যা কি হতে পারে? তখন আসলে সে আমাদেরকে বলল যে ওনার দাদা ছিলেন হচ্ছে একজন সুদে আবুল, অর্থাৎ সুদ ঘুষ এগুলা খাইতো। তো উনি এলাকার ভিতরে হুজুররা যখন ওনার বিরুদ্ধে কথা বলতো বা ওনাকে বুঝাইতে আসতো, এটা ওনার গায়ে লাগতো, ওনার চুলকানি হইতো। তো ওই থেকে হুজুরদেরকে দেখলে তার চুলকানি হইতো, তার দাদুর অর্থাৎ। সে হুজুরদেরকে দেখতে পারতো না। তো সেই বংশীয় পরম্পরা অনুযায়ী তার বাবাও ছিল একজন এলাকার ভিতরে খুবই মানে খাচ্ছর একটা লোক। সেও আসলে তার বাবার অনুসরণ করতে গিয়ে সেও আর কি আলেমদেরকে হুজুরদেরকে দেখতে পারতো না। তো তার অনুসরণ করে এখন তার মেয়েও তার কাছ থেকে কিছু একটা মানে সোহবাত পাইছে, যার কারণে সেও হুজুরদেরকে দেখতে পারে না বা মোল্লাদেরকে, যাদের মাথায় টুপি থাকে এদেরকে দেখলে নাকি গার ভিতরে চুলকায়। এই জন্য সে আপনাদেরকে ৩ জনকে একসাথে দেখার পরে তার গায়ে অসম্ভব চুলকানি শুরু হয়েছে, এই জন্য সে এরকম করতেছে। তো এটা শুই না এখন কি বলবো ভাবতেছি। তারপরেও আমরা চিন্তা করলাম যে যদি এমনি চুলকানি হইতো তাও তাকে একটু মলম টলম বা কোনো চুলকানি ওষুধ দিতে পারতাম। যেহেতু তার হুজুর দেখলেই চুলকায়, টুপি দেখলে চুলকায়, তো সেক্ষেত্রে আমরা ওই মুহূর্তে তাকে কোনো ট্রিটমেন্ট দিতে পারিনি, ওখান থেকে চলে আসছি। তো মনে হয় একটু বেশি বইলে ফেলাইছি, যাই হোক ভাইয়া তুমি মাফ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।